কি আর কমু ভাই, মনে করেন যে 2 দিন গেছে ভাতে পাই নাই, এমন অবস্থা। লোকজন নাই, রাজপথে কোনো লোক নাই। আমরা মনে করেন যে কষ্ট এই কয়দিন থাকি না খায় রয়েছি, কি আর কমু ভাই, মনে করেন যে 2 দিন গেছে ভাতে পাই নাই, এমন অবস্থা। এইভাবে মনে করেন রিক্সার ড্রাইভারেরা, এরা তো দিন কামাই করে দিন খায়, এখন তো কোনো হলো জমানো কোনো টাকা পয়সা নাই ভাই। কেউ মনে করেন না খায় পরে রয়েছে, আজকেরই বাড়াইছে। কেউ ঢাকা শহর কে কারে দেয় বাকি, কেউ বাইরে বাকি দেয় না ভাই। আর সরকার হলে দেখবো কারে, দেখবো যারা কুড়িপতি হ্যাঁ করে, গরিব দুঃখীর মাঝে তো কোনো নজরদারি তেমন মানুষের করে না আর ভাই। আমাদের এখনো ভিতরে কাজ করে যে কোনখান থেকে কোন হামলা হতে পারে বা এই সমস্যাটা থেকে যায়। তবু আমাদের মানে পেটের তাগিদে আসতে হচ্ছে, তারপরে 6-7টা দিন ধরে বসে থাকা। এই জন্য তো আমাদের নিত্য প্রয়োজনীয় যারা নিত্য প্রতিদিন যে ইনকাম করে সেই ইনকাম সোর্স টোটালি বন্ধ হয়ে গেছে। সংসারিক টানে মানে সংসার টানে ছেলে মেয়ে আছে তার টানেই আমরা আজকে রাইড শেয়ার করতে আসছি। কিন্তু প্রতিটা সড়কই এত যানজট যে আমি কোথা থেকে কোথাও যেতে পারতেছি না, এত যানজট। না, গত 3-4 দিন যাবত যে কারফিউ ছিল, যে মানুষ চলাচলে যে অসুবিধা ছিল, চলাফেরা করতেও পারছে। তা এখন যেহেতু সরকারের পক্ষ থেকে আপনার এই 11টা থেকে যে 3টা অফিস দিল, আর সকাল 10টা থেকে যে 5টা পর্যন্ত কারফিউ শিথিল করলো, তো এখন মোটামুটি ভালোই চলাফেরা করতেছে। কোনো এখন আপাতত আমি কোনো এখন পর্যন্ত কোনো ইস্যু দেখিনি। আমি আসলে আসলাম মোহাম্মদপুর থেকে, সেখানে জ্যাম প্রচন্ড, এখানে মাঝখানের রাস্তাটা আটকানো, আসাম গেট থেকে কলেজ গেট পর্যন্ত রাস্তা ব্লক করা, মানে আটকে রাখছে। এই জন্য আর কি সবাই ঘুরে আসার কারণে জ্যামটা বেশি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।